পুরো কেকটার ডেকোরেশন কমপ্লিট করার পরে মনে হয়েছিল যে এখানে আমার আরও কিছু ডিজাইন করা দরকার বা আরও ডিজাইন বাকি আছে। আচ্ছা বলেন তো, এই জিনিসটা কি আমার সাথেই ঘটে, নাকি আপনারাও এরকম মাঝে মাঝে ভুলে যান বা পরবর্তীতে মনে হয় যে এই ডিজাইনটা করলে ভালো লাগবে বা আমার আরও কিছু করা দরকার? তো এরকমটা কার সাথে হয় জানি না, বাট আমি অনেক সময় এরকম করে ফেলি। তো যাই হোক, এই যে এই ডিজাইনটা, এটা খুবই সিম্পল একটা ডিজাইনের মধ্যে আমি করব এই কেকটার মধ্যে। তবে এই কেকটা আমি একজন আপুর পেজে দেখেছিলাম, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো ওই আপুর পেজ থেকে দেখার পর আমি একটা শর্ট নিয়ে রেখেছিলাম আর কি। তো আমি ভেবেছিলাম যে এই কেকটা যখন কোনো কাস্টমার আমাকে নিজের মন মতো করতে বলবে তখন করব। তো যেই ভাবা সেই কাজ, এই কেকটা আমি করেছিলাম, বেশ অনেক দিনই হয়ে গেছে। তারপরেও কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে আর ফ্লেভারটা ছিল ভ্যানিলা ফ্লেভার। আর কেকটার বেস কালার হিসেবে রেখেছিলাম একদম হালকা বেবি একটা পিঙ্ক কালার। তো এই কালারটা দিয়ে আমি এখানে ফুল কেকটা কভার করার পর ফিনিশিং দিয়ে নিচ্ছি। সবসময় বলি আমি যে ফিনিশিং যত বেশি সুন্দর আসবে, কেকের আউটলুক দেখতে ততটাই ভালো লাগবে। তো আমি সেই রকম করেই চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমি নিজেও অত যে একটা এক্সপার্ট ফিনিশিংয়ে ওইরকমটা না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, বারবার আমার কাছে যেদিক দিয়ে মনে হচ্ছিল যে ক্রিমটা একটু কম পড়েছে বা উঁচু নিচু হচ্ছে, সেদিক দিয়ে আমি আবারও একটু কভার করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এই যে ফাইনালি আমার এখানে ফিনিশিং দেওয়া শেষ। আর আজকে এখানে ক্রিমটা আমি একটু উপরের দিকে উঠে রেখেছি, মানে উপরটা একদম সমান করিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল এই ডিজাইনটা একদম ফ্ল্যাটের মধ্যে ভালো লাগবে না। আর এরপর আজকে এখানে আমি অনেক অনেক পাতা করব, মানে এরকম প্যালেট নাইফ দিয়ে, প্যালেট নাইফ না, মানে এটা আমার বানানো প্যালেট নাইফ, আসলে এটা হচ্ছে একটা অন টাইম চামচ। তো আপনারা তো জানেনই আমি এই চামচটা দিয়ে আসলে এই ধরনের পাতার কাজগুলো করি। তো সেভাবেই আমি এখানে অনেকগুলো পাতা ছোট বড় এরকম করে করে নিচ্ছিলাম। আর একটা কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমি যেই কালার কম্বিনেশনে আসলে কেকটা করতে চেয়েছিলাম, আমি পরবর্তীতে যখন কেকটা করার পর সেই রেফারেন্স পিকচারটা দেখি, তখন দেখি যে ওইটার সাথে আমার এই কালারটা একদমই মিলে নাই। তবে যাই হোক, আমার কেকটা দেখতে খারাপ লাগছিল না। তো এই যে এখানে আমি একটার পর একটা পাতা দিয়ে যাচ্ছি, যেন পরবর্তীতে আমি জাস্ট ফুলগুলো বসালে আমার ফুল কেকটা কমপ্লিট হয়ে যায়। কারণ ফুল বসিয়ে তারপর পাতা দিতে গেলে শেপগুলো অত একটা ভালো হয় না। তো সেই জন্য আমি আগে ফুলগুলো করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে কাজটা করে দেখতে পারেন। আর এখন আমি একটা রোজ নেজলের সাহায্যে এইভাবে করে চেরি পাইপ করে নিব। এখানে ডাবল প্যাটার্নের চেরি আমি করেছি, আপনারা চাইলে একটা প্যাটার্নেরও করতে পারেন। আর আপনারা যদি চান, চেরি ফুলের ডিটেলস একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পাতার উপরে চেরি ফুল দিচ্ছি, আর চেরি ফুলগুলো রেখেছিলাম আমি একটু অফ হোয়াইট কালারের মধ্যে। তো এগুলো করার পর মানে আমার ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল, এরকমই করেছিলাম আমি, বা রেফারেন্স পিকচারে এতটুকুই ছিল। তো যখন আমি পরবর্তীতে কেকটা দেখি, তখন মানে আমার কাছে মনে হচ্ছিল যে না, কেকটা বেশি একটা ফুটছে না বা ভালো লাগছে না। তখন আমি ওইখানে আবারও মানে ফুল ভিডিওটা শেষ করার পরে যখন আমি নাম লিখবো আর কি অফ ক্যামেরাতে, তখন আমি আবারও এখানে একটা ডিজাইন করেছিলাম, আর সেটা ছিল চকলেট গানাশ দিয়ে। আমি লাস্টে ভিডিও শেষে ছবিটা অ্যাড করে দিব যে সবশেষে আমার কেকের লুকটা কেমন ছিল আর কি। তো সেটা যেন আপনারা দেখতে পারেন। প্রায় সময় আমার সাথে এমনটা ঘটে, মানে একদম ছবি টবি তোলা শেষ, সব কিছু করা কমপ্লিট, আর তারপর মনে হয় যে না, আমি আর একটু এই টাচ আপটা দিই বা এটা করি সেটা করি, তাহলে আরও ভালো হবে। যদিও রেজাল্ট আমি ভালোই পেয়েছিলাম। আর এই কেকটার ক্ষেত্রেও মাশাল্লাহ, আমি যেই চকলেট গানাশ দিয়ে আর কি ডালের মতো করেছিলাম, সেটা দেওয়ার পর আমার কেকের লুকটাই পুরোটা চেঞ্জ হয়ে গেছিলো, মানে এত বেশি সুন্দর লাগছিল। যাই হোক, লাস্টে তো ছবি দেখতেই পারবেন। আর এখন বলি, চেরিগুলোর মাঝে দেখেন আমি প্রথমে একটু ইয়েলো কালার দিয়ে মাঝে রেনু দিলাম, আর এরপর ইয়েলো কালারের সাইড দিয়ে আমি আবারও সবুজ কালারের ক্রিমটা দিয়ে এভাবে করে একটু রাউন্ড করে নিলাম, যেন একটু অন্যরকম লাগে। আর সবশেষে আবারও কিছু চেরি ফুলের পাপড়ির মতো দিয়ে নিচ্ছি। আর এখন দিব সুগার বল, যেটা ছাড়া আমার কেকের ডেকোরেশন একদমই কমপ্লিট হয় না। তো এই যে ছোট বড় সাইজের আমি কিছু কিছু সুগার বল এখানে দিয়েছি। আর এই যে দেখেন, এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। তো কেকটার পুরো লুকটাই আমার চকলেট গানাশ দিয়ে ডাল দেওয়ার পরে একদম চেঞ্জ হয়ে গেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।